নেতা মন্ত্রীরা জেলে, কিন্তু পাড়ার কিছু ফুটো মস্তান তাদের আর রস কমছে না, অনেক সম্পদের পরিমাণ। বলতে সময় লাগবে, সময় অল্প, নেতৃত্ব বলবেন। এখানে অনেক হিসাব আমাদের কাছে আছে, অনেক হিসাব। সেই হিসাব আমরা এখানে বলতে পারি প্রকাশ্যে যে কি ছিলেন। আর আজকের অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং এর চেয়ে অনেক বেশি মানুষ যাদের মনটা আজকের কামালগাজীর বাইপাস কানেক্টরে আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা এখানে উপস্থিত হতে পারেননি। আমি যারা এই সভার আয়োজক সোনারপুর পশ্চিম এরিয়া কমিটি, তাদেরকে লাল সালাম জানাবো। প্রায় শতাধিক মাইক্রোফোন গোটা এলাকা জুড়ে আমাদের কথা মানুষ শুনছেন, নদীর আগ্রহে শুনছেন। তারা এখানে উপস্থিত হতে পারেননি। আমি তাদেরকেও আর একবার অভিনন্দন, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে দু চারটে কথা বলতে চাই। গোটা পৃথিবী জুড়ে 2023 সাল, আমরা সবাই খবর দেখি যে গোটা পৃথিবী জুড়ে একটা চরম অর্থনৈতিক সংকট এই বছর ঘনীভূত হচ্ছে। 2008 থেকে শুরু হয়েছে, আমাদের দেশেও তার বাদ নেই। কারণ এই কদিন আগে নিশ্চয়ই দেখেছেন আপনারা যে দিল্লির বিজেপি সরকারের খোদ কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন যে ভারতবর্ষে এই অর্থনৈতিক সংকট আগামী জুন মাস থেকে ঘনীভূত হবে, তীব্র আকার ধারণ করবে। আমরা বুঝতে পারছি সব জিনিসের দাম বাড়ছে, মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 75 বছরের স্বাধীন দেশ আমাদের ভারতবর্ষ, আমরা গর্ব করি। এই গত 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আমাদের সোনারপুর মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পীঠস্থান, তার ঐতিহ্য নিয়ে আমরা এখানে আমাদের বামপন্থী আন্দোলন পরিচালনা করি। কোদালিয়া তার বাড়ি, তার নিজস্ব জমি, সবটা মিলে সেই 75 বছরের স্বাধীন দেশ আমাদের ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে? বিশ্বের 121টা দেশের মধ্যে ক্ষুধা সূচক, বিশ্ব ক্ষুধা সূচক, তাতে আমাদের নম্বর হচ্ছে 107, শ্রীলঙ্কা 64, নেপাল 81, বাংলাদেশ 84, পাকিস্তান 99, আর আমরা 75 বছরের স্বাধীন ভারতবর্ষ। যে নরেন্দ্র মোদী কদিন আগে লালকেল্লায় বললেন অমৃত মহোৎসব, সেই দেশে, সেইখানে আমাদের দেশ ভারতবর্ষ গোটা বিশ্বের ক্ষুধা সূচকে 107 নম্বর স্থান অধিকার করে সবার পিছনে আছি। বাংলাদেশের পিছনে, শ্রীলঙ্কার পিছনে, পাকিস্তানের পিছনে। বিশ্ব দারিদ্রতার সূচক 156টা দেশের মধ্যে আমাদের দেশের স্থান 140 নম্বর। 75 বছরের স্বাধীন দেশ আমাদের ভারতবর্ষ। এক্ষেত্রেও বাংলাদেশ, পাকিস্তানের পিছনে আমাদের দেশ, আমার আপনার দেশ ভারতবর্ষ। বেকারত্বের হার 8.3%। মাত্র 10% মানুষের হাতে 70% সম্পদ ঘনীভূত হচ্ছে, যা আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ছি। আদানি টাকার পাহাড়, মুনাফা পাহাড় তৈরি হচ্ছে এই মোদীর সরকারের নীতির ফলে, পুঁজিবাদী নীতির মধ্যে দিয়ে। 119 জন বিলিয়নিয়ার আমাদের দেশে এই মুহূর্তে, 119 জন বিলিয়নিয়ার, অর্থাৎ যাদের টাকার পরিমাণ 10,000 লক্ষ কোটি টাকারও অনেক অনেক বেশি, এরকম 119 জন বিলিয়নিয়ার। আর এসবের বিরুদ্ধে 75 বছরের স্বাধীন ভারতবর্ষে যাতে আবার একটা আনিস খান জন্ম না নেয়, যাতে আবার একটা মহিদুল মিদ্দা জন্ম না নেয়, যাতে আবার একটা সুদীপ্ত গুপ্ত জন্ম না নেয়, তার জন্য মোদীর সরকার, বিজেপির সরকার, আরএসএস এর সরকার জাতের নামে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি শুরু করেছে। আর পশ্চিম বাংলায় সেই ধর্মের নামে রাজনীতিকে সাথ দিচ্ছে যে দলটা, তার নাম তৃণমূল কংগ্রেস। 2011 সালের পর থেকে আমরা আমাদের রাজ্যটা দেখছি লুঠের রাজত্বে পরিণত হয়েছে। সারদা নারদা থেকে শিক্ষক নিয়োগ, আবার বালি, কয়লা, মাটি, সোনা, পাথর, গরু, কিছুতেই বাদ নেই, সবকিছুতেই রেকর্ড তৈরি করেছে গত 12 বছরে এই তৃণমূলের সরকার। মন্ত্রী আর নেতারা জেল খাটছে। পার্থ চ্যাটার্জি জেলে, অনুব্রত মণ্ডল জেলে, ভাবতে পারেন 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, এখানে বসে আছেন, কেউ নেতা ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কাউ সাহস হয়নি গত 12 বছরে একটা কালির দাগ কারোর গায়ে লাগানোর। আর পার্থ চ্যাটার্জি জেলে বসে আছেন। আমরা গর্ব করে বলি আমরা কমিউনিস্ট পার্টি করি। নেতা মন্ত্রীরা জেলে, কিন্তু পাড়ার কিছু ফুটো মস্তান তাদের আর রস কমছে না, অনেক সম্পদের পরিমাণ। বলতে সময় লাগবে, সময় অল্প, নেতৃত্ব বলবেন। এখানে অনেক হিসাব আমাদের কাছে আছে, অনেক হিসাব। সেই হিসাব আমরা এখানে বলতে পারি প্রকাশ্যে যে কি ছিলেন। আর আজকের বিধায়ক, আজকের পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধান লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, জনগণের টাকা, সোনারপুরের মানুষের টাকা, সেই টাকা তুলে তারা রোজগার করে আখের গুছিয়েছেন। আমরা রাজনীতি করি আখের গোছানোর জন্য নয়, কিন্তু যারা এখন সোনারপুরে রাজনীতি করছে তারা আখের গোছানোর রাজনীতি করেছেন। পূর্বতন সোনারপুর, পূর্বতন দক্ষিণ 24 পরগনা জেলা, সেইখানকার পার্টি গড়ে তোলা
তোলা, পশ্চিমবাংলার পার্টি গড়ে তোলা, কমরেড মুজফফর আহমেদ থেকে শুরু করে কমরেড জ্যোতি বসু, কমরেড প্রমোদ দাশগুপ্ত, আর সোনারপুরের মাটিতে কমরেড শান্তিময় ভট্টাচার্য, কমরেড শিবদাস ভট্টাচার্য বেনাম জমি দখল করো, দখল রেখে চাষ করো, সেই স্লোগানকে সামনে রেখে সোনারপুর গোটা রাজ্যে কৃষক আন্দোলনের ইতিহাস তৈরি করেছেন। সেই সোনারপুরের মাটিতে আজকের এই মহতী সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে যে কথা বলতে চাই, যাদের বাড়তি পাখনা নিয়ে এখনো ওড়ার চেষ্টা করছেন, উড়বেন না, উড়বেন না, উড়বেন না, জ্যোতিবাবু বলতেন শেষ কথা মানুষ বলে, মানুষ সব দেখছে, মানুষ সব শুনছে, মানুষের ওপর আমাদের বিশ্বাস আছে, মানুষের ওপর আমাদের আস্থা আছে, মানুষ ঠিক সময়ে জবাব দেবেন। এখন আমরা প্রতিবাদের লড়াইতে আছি, মানুষও প্রতিবাদের লড়াইতে আছেন। যেদিন মানুষ অনুমতি দেবেন প্রতিরোধের লড়াই শুরু করতে, আপনারা একটা মুহূর্ত আমরা দেরি করবো না, শুরু হবে প্রতিরোধের লড়াই। সেই প্রতিরোধের লড়াইতে এই অঞ্চলের সব মানুষকে আর একবার আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, কমরেড মহিদুল মির্জা, লাল সালাম।